ভাই সাহেব, আপনার নাম কি? আপনি কি খ্রিস্টান? আমার নাম রিয়াজ পল, আর আমার বাড়ি লাহোরে। জি, আমি খ্রিস্টান। আমার ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন এই যে, নবী ইসলাম ৪০ বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, আর তার আগে তিনি কার ইবাদত করতেন এবং কিভাবে করতেন? ভাই সাহেব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের মাসিহি ভাই জানতে চেয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন বা নবী হয়েছিলেন, তো তার আগে তিনি কার ইবাদত করতেন? মাশাআল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেবল এক আল্লাহর ইবাদত করতেন, আর আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত তিনি করতেন না। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতিচ্ছবি বা মূর্তি নেই এবং তিনি কেবল তারই ইবাদত করতেন। ৪০ বছর বয়স, যখন তিনি ৪০ বছরে পৌঁছালেন, তখন তার কাছে ওহী এলো। যখন তিনি গারে হেরায়, হেরা গুহায় ছিলেন। ইকরা, পড়ুন। জিব্রাইল আলাইহিসসালাম বলছিলেন ইকরা, ইকরা। তারপর তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। এটি পুরো বিস্তারিত বিষয়। তো ৪০ বছর বয়সে তিনি নবী হয়েছিলেন, তার আগে তিনি নবুয়াত পাননি। কিন্তু তিনি মুসলিম ছিলেন। মুসলিম মানে হলো নিজের সব ইচ্ছে বা উইল আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে জীবনযাপন করা। তাই নবুয়াত পাওয়ার আগেও তিনি কেবল আল্লাহরই ইবাদত করতেন। কিন্তু তিনি তখন পয়গম্বর ছিলেন না, তাই তিনি অন্যদের কাছে আল্লাহর বাণী প্রচার করতেন না। যখন আল্লাহর নির্দেশ এলো, যখন তিনি নবী হলেন, তারপর থেকেই তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তার আগেও তিনি মুসলিম ছিলেন। আদম আলাইহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বর মুসলিমই ছিলেন। মুসলিম মানে হলো এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।